এটি হচ্ছে রিয়াদের যেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ও আপনাদেরকে একটা তথ্য দিব, সেটা তো ভুলে গেছি। আমরা যে রোডটা দিয়ে এখন অতিক্রম করতেছি, এই রোডটাকে সাধারণ মানুষ ৯ নম্বর রোড বলে চেনে। মাখরাস্তি সা বা এক্সিট নাম্বার 9 এটা বলে অনেকে চেনে। এখন আমরা যে রোডটা নিচে দিয়ে যাচ্ছি, এই রোডটার নাম হচ্ছে কিং ফাহাদ রোড। রিয়াদের যত বড় বড় বিল্ডিং আছে, বড় বড় স্থাপত্য যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে এই রোডের সাইডে অবস্থিত। কিং ফাহাদ রোড, তার সাথে আরেকটা রোড আছে, সেটার নাম হচ্ছে আপনার অলায়া স্ট্রিট, অলায়া রোড। এই দুই রোডের মাঝখানে এই বড় বড় বিল্ডিংগুলো অবস্থিত। আপনারা কেউ যদি রিয়াদে আসেন, অবশ্যই অবশ্যই কিং ফাহাদ রোডটা ভ্রমণ করবেন। আসলে আপনাদের এটা একটা চোখের প্রশান্তি। আর ভ্রমণের সময় আপনারা সবসময় রাতটা বেছে নেবেন, কারণ রিয়াদ শহরটা দিনের থেকে রাতে দেখতে বেশি সুন্দর লাগে। দেখুন, এই রোডটার দুধারে সবুজ গাছপালা এবং খেজুর গাছ দ্বারা সুসজ্জিত। এটা এক মনোরম দৃশ্যের সূচনা করে। আর রাস্তার দুপাশে সারি সারি দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ আধুনিকতার এক অনন্য নিদর্শন। আর এখন যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং আব্দুল আজিজ রোড। মূলত এই রোডগুলোর নাম পূর্ববর্তীতে অনেক আগে যারা রাজা ছিল, সেই রাজাদের নামে এই রোডগুলোর নামকরণ করা হয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, যারা নতুন সৌদি আরব আসবেন অথবা রিয়াদে থাকবেন, নিজেরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবেন, তারা সর্বদা স্পিড লিমিটটা খেয়াল করে তারপরে হচ্ছে গাড়ি চালাবেন। অন্যথায় ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে কোনো বাংলাদেশের মতো পুলিশে ডিস্টার্ব করবে না, কেউ কোনো কিছু করবে না। অটোমেটিক মেশিন বসানো আছে, ক্যামেরা বসানো আছে, এটা অটোমেটিক আপনার ছবি তুলে নেবে। আপনার গাড়ির ছবি তুলে নিয়ে অটোমেটিক এটা কেস হয়ে যাবে। আপনি নিজে বুঝতেও পারবেন না কখন আপনার নামে জরিমানা চলে আসছে। সো এই কারণে সর্বদা গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরিধান করবেন এবং স্পিড লিমিট কন্ট্রোল করে গাড়িটা চালাবেন। ও সামনে যে তরুণটা দেখতে পাচ্ছেন, সামনে যে এটাও একটা ফ্লাইওভার, ঠিক আছে? এই ফ্লাইওভারটা দেখতে অনেক সুন্দর। এই রোডটার নাম হচ্ছে তারিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আমাদের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এই রোডটা তৈরি করা, এই রোডটার নামকরণ করা হয়েছে। আসলে মোবাইলে যতটা না সুন্দর দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজটা, বাস্তবে দেখলে এর থেকে আরও অনেক সুন্দর এই ফ্লাইওভারটা। রিয়াদের মধ্যে আমার যতগুলো রোড দেখা হয়েছে, চলাফেরা করা হয়েছে, তার মধ্য থেকে সব থেকে সুন্দর যে রোডটা লাগছে সেটা হচ্ছে কিং ফাহাদ রোড। এবং 2 নম্বরে আছে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোডটা। এই রোডের ওইখান থেকে ডান সাইডে কিছু দূর যাওয়ার পরেই আপনাকে মিলবে রিয়াদের সবথেকে বড় টানেল। এটা হচ্ছে 3 কিলোমিটার মতো লম্বা, মাটির নিচ থেকে এই রোডটা তৈরি করা। আর উপরে, এই টানেলের উপরে রিয়াদের মধ্যে সবথেকে বড় একটা পার্ক তৈরি হচ্ছে। এই পার্কটার নাম হচ্ছে কিং সালমান পার্ক। 2030 সালের মধ্যে এই পার্কের কাজটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এটা ভিশন 2030 এর একটি অংশ। কিছুক্ষণের মধ্যে আমরা যে রোডটা অতিক্রম করব, আমাদের সামনে যে রোডটা আছে, এই রোডটার নাম হচ্ছে আমাদের আরেক বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। এই রোডটার নাম হচ্ছে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোড। এই রোডটার সাইডে, ডান সাইডে একটি বড় শপিং মল আছে, অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশ, এবং ভিতরে একটা পার্কও আছে, অনেক কিছু আছে। এর ডান সাইডে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংটা, এটাই হচ্ছে যে শপিং মল, যার নাম হচ্ছে নাখিল মল। এটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। কেউ যদি এটার মধ্যে আসে, ভিতরে ঢুকে প্রবেশ করে, পুরো সাইডটা ঘোরাঘুরি করে, তাহলে তার মনটা এমনি ভালো হয়ে যাবে। বাচ্চাদের খেলাধুলার জন্য জিনিস আছে, বড়দের জিনিস আছে, চা কফি রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে। এক কথায় আপনি এক শপিং মলের ভিতরে ঢুকে আপনি সমস্ত কিছু করতে পারবেন। আর আমাদের সামনে আরেকটা শপিং মল আছে, সেটার নাম হচ্ছে গর্নাদা মল। এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট রোডে পার হওয়ার পরপরই বাম সাইডে গর্নাদা মলটা অবস্থিত। এখন আপনি যদি এখান থেকে ইউ টার্ন করে বাম দিকে চলে যান, তাহলে আপনি এয়ারপোর্টে পৌঁছে যাবেন।
আর যদি ডাইনে চলে যান তাহলে আপনি রিং রোডে পৌঁছে যাবেন। এই যে বাম সাইডে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এখানে ততটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপর যতটুকু দেখা যাচ্ছে আর কি। বাম সাইডে যে মার্কেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গন্নার দামান। এই রিং রোড সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি এই রিং রোড দিয়ে গাড়ি চালানো শুরু করেন তাহলে পুরো রিয়াদটা ঘুরে আবার একই রোড দিয়ে এই একই জায়গায় চলে আসতে পারবেন। আর এখন যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বিপজ্জনক একটা সিগন্যাল। আপনি যদি খেয়াল করে না চলেন তাহলে আপনি কিন্তু রাস্তা গুলিয়ে ফেলবেন। এই রোডটার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও একটা সুনামধন্য সাহাবীর নামে এই রোডটা তৈরি করা হয়েছে। আপনাদের যে ক্যামেরার কথা বলছিলাম না, একটু খেয়াল করলে একটু সামনে সে ক্যামেরা আছে, উপরে ফিট করা আছে। আপনি যদি মোবাইলে কথা বলেন অথবা আপনার যদি বেল্ট না পরা থাকে তাহলে আপনার এই ক্যামেরা দিয়ে অটোমেটিক ছবি তুলে নেবে। ছবি তুলে পরবর্তীতে আপনার মোবাইল ফোনে অটোমেটিক চলে যাবে যে আপনাকে এই কারণে জরিমানা করা হয়েছে। মোবাইল দেখার কারণে হোক অথবা সিট বেল্ট না থাকার কারণে হোক এই ক্যামেরাগুলো মারে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ হলো একটি মেট্রো স্টেশন। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের রোডের উপরে একটা স্টেশন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে এসে মেট্রোতে করে আপনি পুরো রিয়াদটা ঘুরে আসতে পারবেন। 4 রিয়াল দিয়ে আপনার 2 ঘন্টার জন্য বুকিং করতে পারবেন। এর থেকে বেশি সময় যদি লাগে সে অনুপাতে টাকাটা কাটে। এই স্টেশনটার নাম হচ্ছে ইয়ারমুক মেট্রো স্টেশন। আর যদি ঘোরার প্রয়োজন হয় এখানে এসে আপনার কার্ড দিয়ে 4 রিয়াল পেমেন্ট করে তাহলে তারপরে আপনি ঘুরতে পারবেন। মেট্রো রেল সম্পর্কে আপনাদেরকে আরেকটা তথ্য বলি, সেটা হচ্ছে পৃথিবীর বুকে বর্তমানে সবথেকে বড় বা সবথেকে দীর্ঘ রেল লাইন, মানবহীন চালকবিহীন রেল লাইন হচ্ছে এই এখন বর্তমানে রিয়াদে অবস্থিত। অর্থাৎ আপনারা যে মেট্রোতে উঠবেন, ট্রেনে উঠবেন, সেটা কোনো ড্রাইভার চালায় না, এটা অটোমেটিক, এটা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যাই হোক, আমি একটু চেষ্টা করলাম এক্সিট 9 নম্বর রোডটা, রিয়াদের 9 নম্বর রোডটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিও এবং সাউন্ডের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আমাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।